আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আমার কলিজার টুকরা রাসূল হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা। ছোট মানুষ, তখন পর্যন্ত বিয়ের বয়স হয় নাই। মনোযোগ দিয়ে শোনেন, হযরতে ফাতেমার সঙ্গে তার এলাকার এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের সম্পর্ক। ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার বান্ধবীর সম্পর্ক হয়ে গেল। ইতিহাসে দুইটা কথা পাওয়া যায়, মনোযোগ দিয়ে শোনো। কেউ বলেছেন সম্পর্ক 6 বছর, কেউ বলেছেন সম্পর্ক 12 বছর। এই লম্বা সম্পর্ক ফাতেমার সঙ্গে ইহুদির মেয়ের হয়ে গিয়েছে। মেয়েটা প্রতিদিন বাবার বাড়ি থেকে সকালবেলা ফাতেমার কাছে আসে, সারাদিন ফাতেমার সঙ্গে থাকে, বিকেল বেলা চলে যায়। থাকতে থাকতে ফাতেমার আদর্শ, ফাতেমার চরিত্র, আমানতদারি সে বুঝে ফেলেছে। সিদ্ধান্ত নিয়েছে এই পৃথিবীতে ফাতেমার মতো মহিলা মেয়ে বোধহয় আর নাই। সে ফাতেমার এত ভক্ত হয়ে গিয়েছে, দুনিয়ার জমিনে ফাতেমার মতো বিশ্বস্ত আর কাউকে মনে করে না। ওই মেয়েটা একদিন বিকেল বেলা বাবার কাছে গিয়েছে, বাবার কাছে গিয়ে বসেছে। বাবা ইহুদি ডাক দিয়ে বলছে, মেয়ে আমার, ও মা, তোমার বয়স তো কম হয় নাই মা, তুমি বড় হয়ে গিয়েছ। আমি বাবা তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি আছো কিনা মা বলো। মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করবেন, আপনি আমাকে বিয়ে দিবেন। আমি মেয়ে হিসাবে মানতে যাব না কেন? বাবারা তো মেয়েদের ভালো চায়। বাবা, আপনি যদি আমার বিয়ে ঠিক করেন, আমি বিয়েতে রাজি। ইহুদি ডাক দিয়া বলছে, মেরে শোনো, এই দুনিয়ায় আমার এলাকায় সবথেকে বড় শিল্পপতি ইহুদির ছেলে। টাকার অভাব নাই, শিল্পপতি, স্মার্ট, ভদ্র ছেলে। এমন একটা ছেলেকে তোমার জন্য পাত্র নির্বাচিত করেছি। মারে, তোমাকে ওই ছেলের কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আমি রাজি কিনা আপনি বলেছেন, আমি তো আগেই বলেছি। আজকে রাত্রের সময়টা দিন, আগামী কালকে আপনাকে সিদ্ধান্ত জানাইয়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে এক রাত্রের সময় নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে। বাবা আমাকে বিয়ে দিতে চায়, শিল্পপতি টাকাওয়ালা ছেলের কাছে বিয়ে দিতে চায়। আমি এখন কার কাছ থেকে পরামর্শ নিব, ভুল হবে কিনা? মেয়েটা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে, আমার লাইফের সঠিক সিদ্ধান্ত একমাত্র দিতে পারবে আমার বন্ধু, আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ পড়েন। মেয়েটা সকালবেলা দৌড়াইয়া ফাতেমার কাছে এসেছে আর ডাক দিয়ে বলেছে, বোন রে, আজ আমার জিন্দেগি সব থেকে বড় সিদ্ধান্ত নিতে তোমার কাছে এসেছি। আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। আমার বাবা আমার জন্য ইহুদির এক সম্ভ্রান্ত টাকাওয়ালার ছেলেকে ঠিক করেছে। আমি বিয়েতে রাজি হব কিনা তোমার কাছে জানতে চাই। ফাতেমা ডাক দিয়া বলেছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো পরামর্শ দিতে পারি না, এই ব্যাপার তুমি বুঝো। মেয়ে ডাক দিয়া বলছি, ফাতেমা, এই পৃথিবীতে একমাত্র তোমাকে আমানতদার, বিশ্বস্ত মনে করি। আমার চাইতে বিশ্বাস তোমাকে বেশি করি। তুমি আমার লাইফে যে সিদ্ধান্ত দিবে তা মেনে নেব, তুমি ছাড়া আমি কারো কথা বিশ্বাস করি না। এবার ফাতেমা বললেন, বোন রে শোনো, তোমার বাবা যেহেতু তোমার জন্য ছেলে ঠিক করেছে, কোন বাবাই তার মেয়েকে খারাপ জায়গায় বিয়ে দিতে চায় না। কোন বাবাই তার মেয়ের খারাপই চায় না। সকল বাবারাই চায় তার মেয়েগুলা ভালো থাকুক। আমার মন বলছে তোমার বাবা যেখানে বিয়ে ঠিক করেছে, বিয়ে করে ফেলো। ইহুদির মেয়েটা ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়া বলেছে, বোন আমার,
তুমি আমাকে বলেছো বিয়ে করতে, আমি রাজি। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার কথায় আমি রাজি। তুমি বলেছো আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি যদি আমার পাশে বসে থাকো, এই পৃথিবীর সব থেকে বড় আমানতদার মেয়েটা আমার কাছে বসবে, সব থেকে পৃথিবীর ভালো মেয়েটা আমার কাছে বসবে, আমাকে আশীর্বাদ করবে। আমার মন বলছে আমার জিন্দগিতে কোনো কষ্ট থাকবে না। ফাতেমা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, বোন আমার, তুমি ইহুদি, আমি মুসলিম। তোমার বিয়েতে যদি আমি যাই, আমার বাবাকে নিয়ে মানুষ চিৎকারি করবে, আমার বাবাকে নিয়ে মানুষ মস্কারা করবে। মুসলমান হয়ে কেমনে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে গেলাম, আর তোমার বাড়িতে যারা আসবে আমাকেও নিয়ে টিটকারি করবে, তোমার বাপকেও গালি দিবে। এই জন্য আমি তোমার বিয়েতে যেতে পারবো না। এবার মেয়েটা ডাক দিয়া বলছি, ফাতেমা, 12 বছর থেকে তোমাকে আমি চিনি, তোমার কথার উপরে আমি আমার লাইফের সিদ্ধান্ত নিয়েছি। এখন তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে পারি। বলো না আপনি ফাইনাল সিদ্ধান্ত জানান। ফাতেমা বললেন আমি যেতে পারবো না। মেয়ে ডাক দিয়া ফাতেমাকে বলছে, শোনো বোন, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি এই পৃথিবীর কোন ছেলেকে কোনদিন বিয়ে করব না। আল্লাহু আকবার। ভালো মানুষের সাথে থাকলে খারাপ মানুষও ভালো হয়ে যায়। কথা বলেন না কেন? ইহুদির মেয়েটা, এই ছেলেরা তোমরা যে খারাপ, ওয়াজে যাইতেছি না আজকে। ইহুদির মেয়েটা বাবার কাছ থেকে একদিনের সময় নিয়ে ফাতেমার কাছে এসেছে তার লাইফের সিদ্ধান্ত নিতে। আর আমাদের দেশের মেয়েদেরকে যদি বাপ বলে, মা আমি তোমার জন্য একটা স্মার্ট ছেলে ঠিক করেছি, তার বাড়ি আপনাদের এই গ্রামে ধরেন, এটা ভদ্র একটা ছেলে ঠিক করেছি, খুব পয়সাওয়ালা ভালো ছেলে, তুমি কি বিয়েতে রাজি? মেয়ে বলবি, বাবা আপনি কি বলছেন, আই এম সরি, ডোন্ট ডিস্টার্ব বাবা, আমাকে বলে ডিস্টার্ব করবেন না, আমি ম্যাচিউরড, আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন? আমি তো 5 বছর আগে বল্টুর ছেলের সাথে প্রেম করি। কথা বলেন, তুমি এখন আমার জন্য ছেলে ঠিক করছো, আমি তো 5 বছর আগে কাম সাইরে লইছি। কথা বলেন না কেন? আছে না নাই? যেই মা জন্ম দিল, যেই বাবা 30-40 বছর মাথার গাম পায়ে ফেলে খাওয়াইলো, সব বাদ দিয়া কি যে ধুলি পড়া দে ছেলেরা 2-4 দিন টেলিফোনে কথা বলে গাট্টি বুসকলিয়ে জায়গার সাথে ভাগ্য জায়গা। কথা বলেন না কেন? এই কাজ কইরো না, এই কাজগুলো কইরো না, এগুলো হারাম কাজ। এ পথে যাইও না। যে ছেলে তোমাকে ফুসলাইয়া নিয়ে যাচ্ছে, বোন, এমন একদিন আসবে, এমন একদিন আসবে সে তোমার সব নিয়ে হয়তো রাস্তায় তোমাকে ফেলে দেবে। আর যুবকদেরকে বলছি, জোয়ান, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, হয়তো স্মার্ট একটা মেয়ে, বিউটিফুল একটা মেয়ে, এক্সট্রাঅর্ডিনারি করা তার চেহারা একটা মেয়ে, জোয়ান তুই জানিস না, যার সাথে প্রেম করে মা বাবার সঙ্গে কথা বলিস না, যার সাথে সম্পর্ক করতে গিয়ে ফেন্সিডিল ইয়াবা ধরলে, যার সাথে সম্পর্ক করতে গিয়ে পড়ালেখা বাদ দিলে, যুবক তুই জানিস না, কসম রব্বে পাকের জাতের আল্লাহর ঘর মসজিদে বলছি, যেই মেয়ের সাথে 5 বছর সম্পর্ক করলে, ওই মেয়ে যদি আগামীকালকে ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা 12 ছেলে তোমার চাইতে স্মার্ট আর একটা ছেলেকে পায়, হয়তো ঘুম থেকে উঠে তোমাকে ভুলে যেতে 1 মিনিট সময় লাগবে না। ভুলে যাবে তুমি, 1 মিনিটে ভুলে যাবে। ইয়া আইয়ুহাল ইনসান, রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোর কি হয়েছে, কে তোকে ধোঁকা দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো মহান রব থেকে তোকে ধোঁকা দিয়েছে কে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে বানাইছি, ধোঁকাটা দিল কে? কথা কি বুঝতেছেন? আমার কষ্ট হচ্ছে আপনাদের? আমি জানি কষ্ট হওয়ার কথা, সব দিকে বন্ধ, গরম তো লাগতেই পারে। কষ্ট হচ্ছে? আমি কি কথা সামনের দিকে নিয়ে যাব? কিন্তু আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে ভাইগুলা দাঁড়ায় রয়েছে, বসছে না। একটু যদি বসতে পারতাম আমি খুশি হইতাম এবং তোমাদের জন্য এই কথাগুলো বলতাম। এত কম দিকে দাঁড়ায় রয়েছে তোমরা, এখানে জায়গা জোগা নাই, কোনো জায়গা নাই।
এই যে জায়গা আছে, তোমরা তো আমার তো দেখা লাগবে না চেহারা, এই চেহারা না দেখলেও ওয়াজ শোনা যাবে। কিন্তু বসো, আমি কিছু কথা বলি। কষ্ট হচ্ছে আপনাদের? এবার একটু হাত তুলেন দেখি, এই কর্নার থেকে কার কার কষ্ট হইতেছে? বড় নাকি? এত ওয়াজ করার পরে খুব কষ্ট হইতেছে। মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে, বোন তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি বিয়ে, কথা বলেন, বিয়ে। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন শোনো, তুমি আমাকে আবেগী করে ফেলেছো, আমি যদি তোমার বিয়েতে না যাই তুমি বিয়ে করবো না বলেছো, আমি কথা দিলাম বোন রে, যাও অবশ্যই ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব। সুবহানাল্লাহ পড়ে। ভাই এটা ছাড়িস না। আচ্ছা শোনো ভাই, আচ্ছা শুনেন, আমার কথা শুনলেই চলবে, একটু শুনেন, একটু কথা বন্ধ। মেয়েটা বাবার কাছে গেছে, গিয়ে বলছে, আব্বা জান আপনি আমার জন্য ছেলে ঠিক করছিলেন না, ইহুদির ছেলে, আমি রাজি, তুমি বিয়ে দিতে পারো, আমি রাজি। ইহুদি তো খুশি হয়ে গেছে, আমার একমাত্র একটা সন্তান, একটা মেয়ে, 1000 কোটি টাকার মালিক, মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে, সে তো একবারে খুশি, সবাইরে দাওয়াত দিতেছে। মেয়ে বলতেছে, আব্বা বিয়েতে আমি রাজি ঠিক আছে, কিন্তু শর্ত আছে। ইহুদি বলতেছে, মা তোমার শর্ত কি? ঘর বাড়ি দেওয়া লাগবে? সবই তো তোমার, সবই তো তুমি পাইবা, শর্ত আবার কি? মেয়ে বলছে, না আব্বা আমার একটা শর্ত আছে, আপনাকে বলা লাগবে। ইহুদি বলছে, মা বলো। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান আমার শর্ত হলো, আমি বিয়েতে রাজি হয়েছি, আমার শর্ত হলো আমার বিয়েতে আমার পাশে বসা থাকবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা। আমি তাকে দাওয়াত করেছি, আমি তাকে ইনভাইট করেছি, আমি বলেছি সে আমার বিয়েতে আসবে। এই কথা শুনে ইহুদির যেন মাথায় রক্ত উঠে গেছে, পায়ের রক্ত মাথায়। বলস কি তুই? মুহাম্মদ আমার জাত শত্রু, মুহাম্মদ আমার জাত শত্রু, সে আমার ধর্মের বিরুদ্ধে গিয়েছে, নতুন ধর্ম প্রচার করেছে, তার মেয়েকে আমার বাড়িতে দাওয়াত করা যায় না। রাত দিন যার বিরোধিতা আমি করলাম, তার মেয়েকে নাকি আমার বাড়িতে দাওয়াত করবে। মেয়েরে শোন, প্রয়োজন বুঝে জিন্দেগিতে তোরে বিয়াই দিতাম না, এরপরও মুহাম্মদের মেয়েকে আমার বাড়িতে আসতে দিব না। মেয়ে দাঁড়াইয়া বাবার সামনে ডাক দিয়া বলছে, আব্বা জান এই পৃথিবীতে কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলি নাই, আজকে আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে চাই। আপনি বলেছেন ফাতেমা আসলে আমাকে বিয়ে দিবেন না, কথা কি সত্য? ইহুদি বলতেছে, যা বলছি সব সত্য, বিয়ে দিতামই না। এবার মেয়ে বলছে, আব্বা জান আমার সিদ্ধান্ত আপনি শুনেন, আপনি যদি আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে মুসলমান ফাতেমাকে আমার বিয়েতে আসতে আপনি বাধা দেন, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আমি মরে যেতে পারি, এই পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না। আল্লাহু আকবার। মেয়ে বলছে আমি বিয়েই করব না। বাপ চিন্তা করলো, আমার একমাত্র মেয়ে, আর যদি এখন বিয়ে না করে মুখ দেখাই কি পাবলিকের কাছে, কি সবাই দাওয়াত দিলাম, লজ্জায় তো শেষ। ইহুদি তো আর আমাদের মতো না, হ্যাঁ তো মারাত্মক ব্রেইন এলা। হে বলতেছে, মেয়ে চিন্তা করিস না, একটু মজা করলাম, যা মুহাম্মদের মেয়ে তোমার বিয়েতে আসতে আমার বাধা নাই, কোনোভাবে কৌশল করো মেয়েকে বিয়ে দিতে চায়। মেয়েটা তো খুশি হয়ে গেছে, আব্বা তুমি রাজি? এমনি রাজি না, আমার শর্ত আছে। মেয়ে বলতেছে, আব্বা আপনার শর্ত কি? ইহুদি বলতেছে, আমার শর্ত হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যদি আমার বাড়িতে তোমার বিয়েতে আসতে হয়, সেই ছেঁড়া কাপড় পরে আসতে পারবে না, কারণ আমার বিয়ে, তোমার বিয়েতে আমি যাদেরকে আমার বাড়িতে দাওয়াত করেছি, ইনভাইট করেছি, সবাই পয়সাওয়ালার ছেলে মেয়ে, কোটি কোটি টাকার মালিক, দামি দামি পোশাক পরে আসবে। আর মুহাম্মদ 3 বেলা 1 বেলা খাবার পায় না, থাকবার ঘর নাই, তার মেয়েকে তো নতুন জামা কাপড় দিতে পারবে না, হ্যাঁ ছেঁড়া কাপড় পরে বিয়েতে আসবে, এটা হতে পারে না। সে যদি তোমার বিয়েতে আসতে হয়, এটা নতুন জামা পরে আসা লাগবে। ইহুদির চিন্তা হইল, গরিবের মেয়ে নতুন পোশাক পাবেও না, বিয়েতেও আসতে বললেন, বিয়েতে আসতে এই কৌশল করেছে ইহুদি, যে মুহাম্মদের মেয়ে তো বিয়েতে আসার সুযোগ নাই, কাপড় লাগবে।
আল্লাহ যখন ইহুদির কথা শুনলেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, ইহুদি শোন, তুই আমার ফাতেমা যে আমার কদমে সেজদায় পড়ে কান্দে, তুই তাকে বিয়েতে না আসার জন্য কৌশল করছস, আর আমি আল্লাহ এখন সিদ্ধান্ত নিলাম, কৌশল করলাম, আমি ফাতেমাকে বাড়িতে পাঠাবো। না সুবহানাল্লাহ, এটা বাদ দেন। কেমন সুবহানাল্লাহ? একটু জোরে কোন। তাবারুক আছে না? না নাই? তাবারুক খাইবেন আর আস্তে কইবেন, এটা কাজ হইছে। সুবহানাল্লাহ একটু জোরে কোয়া লাগবে। ইহুদি সিদ্ধান্ত নিয়েছে ফাতেমাকে আসতে দিবে না, আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন মনে মনে ইহুদির কথা শুনে ফাতেমা কি বাড়িতে ঢুকাবই। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, তোমরা কিসের কৌশল করো রে? তোমাদের চাইতে আমি আল্লাহর কৌশল আর হাজার হাজার গুণ বড়। কোন সুবহানাল্লাহ। ইহুদির মেয়েটা ফাতেমার কাছে কান্না করে এসে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না। এটা বহুত বড় ভিতরে 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 বহুত শয়তান আমার বাপ, কোনোভাবেই তোমাদেরকে সহ্য করতে পারে না। তুমি আমার বিয়েতে যাও, বাপ চায় না। আমি তো তুমি ছাড়া বিয়েই করতাম না। বাপ আমাকে বলছে, তুমি যদি একটা নতুন জামা কাপড় পরে যাও তাহলে বিয়েতে যাইতে পারবা, আর নাহলে যাইতে পারবো না। বোন এখন তুমি একটা নতুন জামা কাপড়ের ব্যবস্থা করো। এই কথা শুনে ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। বোন তুই কি বলিস? আমি কাপড় কোথায় পাবো? আমার বাবা 3 বেলা 1 বেলা খাবার দিতে পারে না, আমার থাকবার একটা ঘর নাই, আমার বাবার পরনের কাপড়টাও ছেঁড়া, তালি দেওয়া, আর আমি কেমনে নতুন জামা পাবো? যা, আমি পোশাকও পাবো না, বিয়েতেও যেতে পারবো না। ইহুদির মেয়েটা বলছে, বোন আমি এটা মানতে পারি না, তুমি একটা নতুন পোশাকের ব্যবস্থা করাই লাগবে। ফাতেমা তো বলছেন আমি পারবো না। ইহুদির মেয়েটা দাঁড়ায় গেছে। ইহুদির মেয়ে দাঁড়িয়ে বলছে, ফাতেমা শানাব, তুমি আমাকে অনেকবার বলেছো এই পৃথিবীতে তুমি একজনকে মন থেকে ভালোবাসো, তোমার সঙ্গে নাকি একজনের প্রেম আছে, ভালোবাসা আছে। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো সারাদিন তাকে না দেখে তার কথা চিন্তা করে করে রোজা রাখো। সে বলছে, তোমার প্রেমিক তোমাকে বলছে, ফাতেমা খাইস না, আমাকে যদি পেতে চাও সারাদিন না খায়া রোজা রাখো। ও ফাতেমা, তুমি সারাদিন না খেয়ে রোজা রাখো। তুমি আমাকে বলেছো যার সঙ্গে তোমার সম্পর্ক, তুমি যখন গভীর রাত্রে নামাজের সেজদায় পড়ে যাও, সেজদায় গেলে তোমার প্রেমিক, তার নাম তুমি বলেছো তোমার সৃষ্টি করতে আল্লাহ, তুমি সেজদায় গেলে সে নাকি তোমার সঙ্গে কথা বলে। ও ফাতেমা, তুমি বলেছো নামাজে দাঁড়াইয়া যখন সূরা ফাতিহা তিলাওয়াত করো, প্রত্যেকটা আয়াতের শেষে সে নাকি জবাব দিয়ে দেয় আল্লাহু আকবার। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, তোমার আল্লাহ তোমার বাপকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিতে চাইছে। এত বড় ক্ষমতাবান যে আল্লাহ, তুমি বলেছো তোমার আল্লাহর কাছে কিছু চাইলে ফিরাইয়া দেয় না। কেন কেন এত কষ্ট করো? যার সঙ্গে এত বছরের প্রেম ভালোবাসা, আমরা দুনিয়ায় দেখেছি কোন ছেলের সঙ্গে প্রেম করলে তাকেও কোন জিনিস বললে ফিরাইয়া দেয় না। প্রয়োজন বুঝে দুনিয়ার কোন জিনিস বিক্রি করে হলেও, চুরি করে ডাকাতি করে হলেও, রিক্সা ভ্যান চালাইয়া হলেও মেয়েটার আবদার পুরা করে। ও ফাতেমা, তুমি যার সঙ্গে সম্পর্ক করেছো, তুমি বলেছো তার নাম আল্লাহ, সে আল্লাহর জন্য পাগল হয়েছো, যার কদমে সেজদা দিয়ে কান্না করো। তোমার আল্লাহ কি পারবে না তোমাকে একটা মাত্র পোশাকের ব্যবস্থা করতে? আমার মন বলছে ফাতেমা, তুমি যদি তাকে বুঝাইয়া বলতে পারো, অবশ্যই তোমার একটা কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। ফাতেমা যখন আল্লাহর কথা শুনলেন আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না,
চোখের পানি ছেড়ে ইহুদির মেয়েকে জড়াইয়া বলছেন, বোন রে বাড়িতে চলে যা, আমি কথা দিলাম ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আল্লাহু আকবার বলে। সম্পর্ক করো ওখানে, রবের সাথে সম্পর্ক করো, সব আদায় করে নিবা, সব 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 পেয়ে যাবা। মেয়েটা বাবার কাছে পৌঁছে গিয়েছে, বাবাকে ডাক দিয়ে বলেছে, আব্বা জান আমার বিয়েতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে বলছে। ইহুদি চিন্তা করছে আসো, কোনো আপত্তি নাই, কারণ নতুন জামাও পাবে না, আসতেও পারবে না। আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা যত কৌশল করে রে, তাদের সকল কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির গড়ের চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? এখন মনে করেন আগামীকালকে বিয়ে, মানে মধ্যখানের ওয়াজ বাদ দিয়ে দিলাম, কথা শুনে লম্বা করা যাবে না, 11:30 ঘড়িতে দেখতেছি, মানে আগামীকালকেই বিয়ে। এখন বিয়ের আগে তো কাপড় কিনতে হইব, জুতা মোজা কিনতে হইব, আরো কত কিছু কিনা লাগবে না, দাওয়াত দেওয়া লাগবে, আরো কত কিছু, সব বাতিল। আজকের মতো বাদ, ডাইরেক্ট বিয়াতে আমরা যাই। আগামীকালকেই বিয়া। কোন দিন? ইহুদির মেয়েটা বিকেল বেলা ফাতেমার কাছে এসে বলছে, বোন আগামীকালকে না আমার বিয়ে, তোমার কাপড়টা দেখি। ফাতেমা বলছেন, আমি তো ভুলেই গেছি, কালকে যে তোমার বিয়ে কথা তো আমি ভুলেই গেছি, মনে নাই। মেয়ে বলছে, বোন তুমি বিয়েতে না গেলে আমি তো কালকে মারাই যাব। ফাতেমা বলছেন, শোনো টেনশন কইরো না, তুমি যাও, এখনো এক রাত বাকি আছে। আল্লাহু আকবার বললেন না? এখনো একটা রাত বাকি আছে। আর আমার ঘরে তো আকাশের চন্দ্র সূর্য পূর্ণিমা বৈশা রইছে, আমার কলিজার টুকরা আব্বা। আল্লাহু আকবার, যাও। আমার বিশ্বাস আগামীকালকের ভিতরে পোশাকের একটা ব্যবস্থা হয়ে যাবে। কি বিশ্বাস দিলের ভিতরে। যুবক তোদেরকে বলছি ভাই, এই বিশ্বাসটা বসাও না দিলে, এই বিশ্বাসটা একবার বসাইয়া দেখো না, কত স্বাদ আর কত মজা। কি চাও? কিছু টাকারই তো তোমাদের দরকার, কিছু টাকাই তো, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি, আরে কিচ্ছু না। তুমি রবের জন্য হয়ে যাও, তুমি দুনিয়ার পিছনে ঘোরা বাদ দাও, দুনিয়া তোমার পিছনে ঘুরতে বাধ্য। আমি আমার লাইফ থেকে বলতেছি, এটা ওয়াজের ময়দান ছাড়াও আমি আমার লাইফ, যারা আমার ব্যক্তিগতভাবে ছিল, যারা আমার একেবারে কাছে থেকে ছিল, যে আমার এই যে আপনার এলাকার আমার দেলোয়ার ভাই, যারা আমার কাছ থেকে ছিল, তারা খুব ভালো জানে দুনিয়া বাদ দেও। আমি দুহাত জোড় করে বলছি, দুনিয়া বাদ দাও। কি চাও দুনিয়া আমারে বলো? টাকা লাগবে তো, এটা বাড়ি লাগবে, এটা সুন্দর বউ লাগবে, এই তো। আরে দূর, সব বাদ দেও, আল্লাহর জন্য পাগল হয়ে যাও, সব রব তোমার বাড়িতে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহু আকবার বলো। পৌঁছে দিবে রবের জন্য কিছু করো। রাত্র গভীর হয়ে গিয়েছে, আমাদেরও ফাতেমা রাত্রে গভীর মুসল্লা বিছাইয়ে দিয়েছে, কারণ গভীর রাত্রে কেউ কথা না শুনলেও শুনবেন কে, কেউ না দেখলেও দেখবেন কে, আমার ব্যথা কেউ না বুঝলেও বুঝবেন কে? আল্লাহ তো আছেনই। আল্লাহ বলেছেন, গোলাম তুই কেমনে আমারে বইলা যাস, কেমনে আমাকে বইলা যাস? আমার রাসূলকে বলছেন, আমাদের কথা বোঝাতে গিয়ে আমার রাসূলকে আল্লাহ বলছেন, আমি নিজেই তো প্রেম করি। আল্লাহ নিজে বলছেন, আমি নিজে প্রেম করি আমার রাসূলের সাথে। ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদর ওয়ালা চাদর খোলো, ও হাবিবুল্লাহ কলিজার টুকরা বন্ধু, তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে আরামে ঘুমাও। তোমার প্রেমিক আল্লাহ আরশে আজিমে, আল্লাহু আরশে ইস্তাওয়া। আমি আরশে আজিমে একা একা ভালো লাগে না,
তুমি আয়েশাকে নিয়ে মজায় মজায় ঘুমাও, আমি প্রেম করে তোমার সাথে কথা বলতে চাই, সারা রাত জেগে আছি, একটাবার কথা বলবো। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি একটা মিনিট ঘুমাই না, একটাবার কথা বলতে চাই। উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে আমাকে একটাবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর আরশে আসিমে থাকবো না, সাথে সাথে তোমার দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম, কেমনি সে রবকে বইলে যাও? কি হয়েছে তোমার? কেন কি হইল ভাই? হযরতে ফাতেমা জায়নামাজ বিছিয়ে দিছে রাত্রে। তোমাদেরকে এত কথা বলতেছি, আল্লাহর কাছাকাছি আনতে চাই, আসো না আল্লাহর কাছে, একটু কাছাকাছি থাকো না, দিলের কষ্টটা আল্লাহর সাথে শেয়ার করো। ফেসবুকে না, কিছু হইলেই তো ফেসবুকে লেখো, ওখানে তোমার কে দেখবে? ব্যথাটা আল্লাহর কাছে বলো না, দিল খুলে ওখানে বলো না কেন? হযরতে ফাতেমা মুসাল্লা বিছায়া দিলেন, সিজদায় পড়ে গিয়েছেন, চোখ থেকে অনবরত পানি পড়া শুরু করেছে। ডাক দিয়া বলছে, আল্লাহ আজ আমি পরীক্ষা করব, সত্যি কি আপনি আমারে ভালোবাসেন না আমি একা একা শুধু আপনাকে ভালোবেসে যাই? আয় আল্লাহ তাআলা, আমি ফাতেমা তোমার প্রেমে এত পাগল হয়ে গিয়েছি, কোনদিন তোমার কাছে আমি কিছু চাইলাম না। তুমি বলেছো রোজা রাখা লাগবে তোমাকে পাইতে গেলে, না খায়া সারাদিন থাকা লাগবে তোমাকে পাইতে গেলে। আমি ফাতেমা তো না খায়া থাকি তোমাকে পাওয়ার আশায়। তুমি বলছো তোমাকে পাইতে গেলে হারাম খাওয়া যাবে না, আমি ফাতেমা তো হারামের ধারে কাছেও যাই না। তুমি বলে দিয়েছো তোমাকে পাইতে গেলে গভীর রজনীতে তোমার কদমে সিজদায় পড়ে যেতে হবে, আরামের বিছানা ছেড়ে দিতে হবে। আল্লাহ এই কথা যেদিন থেকে শুনছি কোনোদিন ফিট লাগাইয়া ঘুমাই না, আমি না তোমার কদমে সিজদায় পড়ে যাই। ও আল্লাহ, তুমি না আমাকে কত কিছুই দুনিয়ায় দিতে চাইছিলা, বাপ বলছে সব জেড়ে ফেলে দিয়েছি, ইন্তেকালের পরে তোমাকে পেতে চাই। বাবা জীবনে নতুন কোনো জিনিস দেয় না, কোনো অনুযোগ নাই, বিয়োগ নাই, বাবার সঙ্গে কোনো কষ্ট নাই, আমার বাবাও তো কষ্ট করে কিছুই নাই। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে তোমার কাছে কিছু চাইলাম না, আজ আমি ফাতেমা তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই। আজকে পরীক্ষা করব সত্যি কি আপনি ভালোবাসেন না আমি, হয় সম্পর্ক থাকবে নাইলে ভাঙবে, ভালোবাসা শুধু এক পক্ষ থেকে হয় না। ফাতেমা বলছেন, আল্লাহ অমনি এই জিন্দেগিতে কিছুই চাইলাম না, আজ আমি তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই। গাড়ি না, বাড়ি না, সম্পদ না, কিছুই না। আয় আল্লাহ তাআলা, এটা আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, আমার চাহিদা পুরাবার জন্য না, আমাকে সৌন্দর্য দেখাবার জন্য না। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে বাজারে বাজারে যায়, আমি মেয়ে হওয়ার কারণে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, তুমি আজকে আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা। তুমি তো গভীর রজনীতে ফেরাউনের দুয়ারেও কবুল করছো, তুমি তো ইউসুফ নবীকে জঙ্গলের ভিতরে কূপের ভিতরে কাপড়ের ব্যবস্থা করে দিছো, তুমি তো ইব্রাহিমকে আগুনের ভিতরে কাপড় দিছো। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা ছোট্ট কাপড়ের আবদার করলাম, আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে চাই, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, সৌন্দর্য বাড়াবার জন্য না, আমাকে সুন্দর দেখাবার জন্য না, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, যেন ওই বাড়িতে যত মহিলারা আসবে জমা হবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়াজ কিন্তু লম্বা হয়ে যাইতেছে না, আরে শোনেন না, আরে শোনেন, ওয়াজ লম্বা হইলে দুইটা সমস্যা, একটা হইলো তবরক ঠান্ডা হয়ে যাইব, এরপরে পকেট থেকে টাকা দিবেন না, কারণ আমরা বলেন আপনারা পয়সা দিবেন এখন নাকি মাদ্রাসায় দিবেন, দিবেন তো, আপনারা যদি কথা দেন তো ওয়াসসালাম দিবেন তো, এক দুইজন কইলো দেখি,
বলছি দিবেন তো, পয়সা পাতি দিবেন তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ। বুঝলাম না, এখন আওয়াজ কমতেছে কে রে? না, তো ওয়াজ লম্বা করা যাইতই না। আমার একটু সহযোগিতা করেন, বলেন হুজুর ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় আমরা দিব ইনশাল্লাহ। আমিও কথা দিলাম ওয়াজ করব, কিন্তু যেই জায়গায় গিয়া ওয়াজ রাইখা দিব কেউ বলতে পারবেন না হুজুর সালাম। ঠিক আছে তো? না বলেন না? আরে আমি একটা জায়গায় তো যাবো ইনশাল্লাহ। ঠিক আছে তো ইনশাল্লাহ? একটা জায়গায় গিয়ে তো রাখবো ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ নাম ওয়াদা। আর রাসূল হাদিসে বলছেন ওয়ালা দীন লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না এদের কোনো ধর্ম নাই। মানে আপনারা ওয়াদা দিছেন, আমি রাখকে দিলে কিছু কইতে পারবেন না, কইলে তো ওয়াদা ভাঙ্গে যাবে। মানে আপনারা থেকে আমি কম চালাক না। কথা বুঝতে পারছেন? এখন আমরা সামনের দিকে যেতে পারি। হযরতে ফাতেমা কাঁদতেছেন কার কাছে? কথা বলেন না। কি চাইছে? কি চাইছে? কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজাইয়া দিছে, মুসল্লা উঠাইয়া নামাজ শেষ করে গভীর রাতে দাঁড়ায় রইছে। কি যে করতাম, কালকেই বিয়ে, কাপড় চোপড় কিছু নাই। হঠাৎ তার নাকের মধ্যে আলাদা একটা সুঘ্রাণ লাগতেছে। কি রে, এমন গ্রাম তো আমি কখনো দেখি নাই। হঠাৎ করে ঘরের পশ্চিম কর্নারে তাকাইয়া দেখে দুইটা সুন্দর কাপড়ের প্যাকেট দেখা যায়। আল্লাহু আকবার। ফাতেমা কাপড়ের প্যাকেট গুলো হাতে নিচ্ছে। চিন্তা করে কে রাইখা গেল? দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি ঘরের ভিতরে, কে আসলো না, কাপড় ঢুকলো কেমনে? রাসূল পাক ঘরে বসা, কাপড় দুইটা নিয়ে কলিজার টুকরা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা আমি আল্লাহর কাছে কাপড় চাইলাম, কিন্তু কে জানি এটা রেখে গেছে। নবীজি কাপড়গুলো হাতে নিলেন, ফাতেমা চলে গেলেন, কাপড় প্যাকেট গুলা খুললেন। রাসূল খুলে দেখেন একটা প্যাকেটের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না, অর্থাৎ তিনটা কাপড়, সালোয়ার, কামিজ আর ওড়না। রাসূল বুঝতে পারলেন কাপড়ের ডিজাইন করা স্টোন দিয়া, পাথর দিয়া পোশাকের ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাস টুকরা টুকরা করে ডিজাইন করা। এই ডিজাইনের কোন কাপড় আমিও তো দেখি নাই, এমন সুন্দর পোশাক আমিও তো দেখি নাই। আর তিনটা পোশাক দিলেন, তিনটা পোশাক তো জান্নাতি মহিলাদের পোশাক হয়। এটা কোত্থেকে আইলো, কে দিয়ে গেল? আল্লাহু আকবার বলেন। নবীজি আশ্চর্য, পোশাক হাতে নিয়েছে, এত ডিজাইনের পোশাক কোত্থেকে আসলো? হঠাৎ শুনে ঘরের দরজায় কে যেন নক করতেছে। রাসূল দরজা খুলে দিলেন, জিবরিল আমিন হাজির হলেন, রাসূলকে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ভাঙ্গা করে থাইকা আপনার মেয়ে খেয়ে না খেয়ে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক করেছে, আজকে আল্লাহর কাছে একটা পোশাক চাইছে, আর আল্লাহ আমাকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে কাপড়গুলা পাঠাইয়া দিয়েছে। আল্লাহ পাঠাইয়া দিয়েছে। নবীজি কাপড়গুলো হাতে নিলেন, কতক্ষণ কাঁদলেন একা একা, যে আমার মেয়ে আমার ঘরে থেকে খেয়ে না খেয়ে আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক করছে। কান্না করতে করতে মেয়েকে ডাকলেন, কথা না বাড়িয়ে বলছেন, মানো কাপড়গুলো পরে আগামীকালকে বিয়েতে যাইও, পর্দার সাথে যাইও। কিসের সাথে? ফাতেমা কি পর্দা ছাড়া যাইবো? ফাতেমা একে তো রাসূলের পাকের মেয়ে, খাদিজার গর্বে রাসূলের ঔরসে হযরতে ফাতেমা, যাকে আল্লাহ বানাতে চায় সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী যারে বানাতে চায়, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের নেতা হাসান হুসাইনের মা যাকে বানাতে চায়, আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাগ বানিয়েছে হযরতে আলী, তার স্ত্রী যাকে বানাতে চায়, সে কি কম সুন্দর? কথা বলেন না কেন? এই ফাতেমাকে রাসূল বলছেন পোশাক পরে যাইও, পর্দার সাথে যাইও। পর্দার কথা কেন বলেন, এটা লম্বা তাফসীর, অন্য আলোচনা। রাসূল বুঝতে চাইলেন মহিলারা যেদিন নতুন পোশাক পরে ওই দিন পর্দা করে না। কথা বলেন না কেন? যেদিন মার্কেটে যায়, যেদিন বিভিন্ন বিয়ে শাদিতে যায়, বিভিন্ন কনভেনশন সেন্টারে যায়, নতুন পোশাক পরে ওই দিন কি পর্দা করে? নবীজি কথাগুলো বলতে চাইলেন, ওটা লম্বা আলোচনা, ওদিকে যাচ্ছি না আমরা, কারণ রাত্র বেশি হয়ে যাচ্ছে। শেষ কথা হলো নবীজি বলছেন বিয়েতে যাও। ফাতেমা পরের দিন বিয়েতে এই বাড়িতে আস্তে আস্তে চলে যাচ্ছেন।
জান্নাতি পোশাক পরছে, একে তো ফাতেমা পরছে, আস্তে আস্তে নূর আলা নূর, ফাতেমা তো সুন্দর, এর মধ্যে জান্নাতি কাপড় আরো সুন্দর, নূর আর নূর হয়ে গেছে। মহিলার ঘরে, যে ঘরের ভিতর নতুন মেয়েটাকে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া সুন্দর করে সাজগোজ করে বসে রয়েছে যেই মেয়েটা, ওই ঘরের ভিতরে ফাতেমা যখন ঢুকছে, সাথে সাথে পুরোটা ঘর জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের গ্রানে মুখরিত হইয়া জান্নাতি কাপড়ের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গিয়েছে। মহিলার এই মেয়েটারে বাদ দিয়া যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, এই মেয়ের রাইখা ফাতেমার কাছে এসে বলতে, ফাতেমা এই কাপড় পাইলা কই? তুমি গরিব বাবার মেয়ে, আর এত সুন্দর কাপড়, এত গ্রাম, এত স্টোনের ডিজাইন, গ্লাসের ডিজাইন, এই কাপড় কই পাইছো ফাতেমা? এত সুন্দর কাপড় তো জীবনও দেখলাম না, কোন মার্কেট থেকে, কোথা থেকে কিনছো, কোথায় পাইছো? ফাতেমা বলছেন, ওটা আমি কিনে আনছি। কি করছি? কিনে আনছি। মহিলারা কিনে আনছো মানে? গরিবের মেয়ে, 3 বেলা 1 বেলা খাবার পাও না, আর কিনে আনছো? ফাতেমা বলছে, না ঢং করলাম, কিনে আনি নাই, আমার এক প্রেমিক আছে, প্রেম করছি, এ আমার গিফট দিছে। সুবহানাল্লাহ বললেন না? এ আমার গিফট। মহিলা তো আরো খেপছে, কারণ মহিলাদের জিদ কম না বেশি? কথা বলেন না? আরো খেপছে, প্রেম করলে এত সুন্দর ডিজাইনের কাপড় দে। আমাদের কাপড় তো লাখ 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 টাকা দামের কাপড়, লাখপতির ছেলে মেয়েরা আমরা আসছি, তোমার কাপড় দিকে আরো সুন্দর। ফাতেমা বলছেন, শোনো, যেটা দেখতেছো আমি পড়ছি, ওরা তোমাদের পড়ার তৌফিক নাই। তোদের বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পত্তি যদি বিক্রি করে দাও, আমার কাপড় কিনা দূরের কথা, একটা ফাত্তরে কিনতে পারবা না। আল্লাহু আকবার বললেন না? ফাতেমা কি ভুল বলছে? মহিলাদের তো জিদ বাইরে গেছে, কই কি গরিবের মেয়ে, আমাদের বাপ দাদার সম্পদ বিক্রি করে নাকি কাপড় পাইতাম না। ফাতেমা, এই কাপড় আমরা কিনবই। ফাতেমা বলছেন, বললাম তো কিনতেই পারবা না, একটু এখানে হাত দিয়া নিজের গায়ে লাগাইয়া যাও গা, তোমরা এগুলা পাইবা না। মহিলাদের জিদ উঠে গেছে গা। যার বিয়ে হওয়ার কথা, হ্যাঁ কয় বাবার কাছে গিয়ে, আব্বা আমি আজকে বিয়ে করতাম না। বিয়ে করবে না কেন? আপনি যেই মেয়েরে বলছিলেন গরিবের মেয়ে, ও যে কাপড় পরছে আর আমি যে কাপড় পরছি, আমার কাপড় দিয়ে মনে হয় তার জুতাই মুছা যাবে। আল্লাহু আকবার। এই মেয়ে যা কাপড় পরছে, এমন কাপড় ছাড়া কিন্তু আমি বিয়ে করতাম না। ঘটনা কি? কোন বিয়ে শাদীর কি অবস্থা হইতে পারে? যেই মেয়ের বিয়ে হবে, এই মেয়ে বলছে ফাতেমার মতো কাপড় ছাড়া বিয়ে করবে না। এটা কই পাইতো? যেই মহিলারা এখানে জমা হয়েছে, মহিলারা বলছে, শোনো, যারা যারা আসছেন, আজকে কোনো বিয়ে শাদী হবে না, আমরাও বিয়ে শাদীতে থাকবো না, আমরাও চাই ফাতেমার মতো কাপড় আমাদেরকেও দেন। পুরা বাড়ির চিত্র পাল্টে গেছে, সবাই কয় ফাতেমার মতো কাপড় লাগবে। ফাতেমার মতো কাপড় কই পাইবে? ফাতেমা বলছেন, দেখো বোন, কাপড় টুপড় পাওয়া যাবে না, এগুলো পাইবাও না কোনো জায়গায়, তোমরা আমার কাপড়টা একটু দেখা মোটামুটি দেখে লো, গ্রান ট্রান লাগাইয়া দাও, তোমরা আর এগুলো আর আশা করো না। মহিলারা বলছে, ফাতেমা দরকার হইলে বাপ দাদার সম্পত্তি বিক্রি করবো, দরকার হইলে কিডনি বিক্রি করুন, এরপরও আইফোন 15 কিনে ছাড়ুন। কি করে? সব বিক্রি করে দিব, এরপরে এমন কাপড়ের দরকার। ফাতেমা বলতেন, সব বিক্রি করলেও কাপড় কিনা দূরের কথা, আমার উড়নায় যে ডিজাইন আছে না, ডিজাইনের তোমরা গ্লাসও কিনতে পারবা না। তিরমিজির একটা হাদিস আছে, জান্নাতি মহিলাদের পোশাকের দাম কত হবে, শুধু দাম। এই দামের ওয়াজ যদি আমি করি, লাগবে আরো 2 ঘন্টা। পোশাকের দাম কত চিন্তা করছেন নি? যেগুলা বাদ, সব আজকে বাদ দিতেছে। মহিলারা বলছে বিয়েতে নাই, যার বিয়ে হে বলে আমিও বিয়েতে নাই, কাপড় লাগবে। মহিলারা সব জমা হয়েছে ফাতেমার কাছে, আগে ছিল এই মেয়ের কাছে, ফাতেমার কাছে। বোন বলস না কোন মার্কেট থেকে কিনছস? ফাতেমা বলছেন, শোনো, আমি যে মার্কেট থেকে কিনছি, তোদের বাপ দাদারা এই মার্কেটের নামও শুনে নাই। সুবহানাল্লাহ বললেন না? যে দোকান থেকে কিনছি, দোকানের নাম জিন্দেগিতে কল্পনাও করো নাই। মহিলারা তো কসকি, আমরা এই দেশের মার্কেট চিনি, বনানী, গুলশান, বারিদারা, সদরঘাট, ইসলামপুর, কোন দোকানে কি আছে, কোন জায়গায় সিবা গল্লি আছে, কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, কোন জায়গায় চটপটি পাওয়া যায়, এটাও জানি। শেষ পর্যন্ত দোকানদার, ম্যানেজারের নাম্বারও মোবাইলে আছে। এই দেশের মহিলাদের জামাইয়ের নাম্বার মোবাইলে না থাকলেও দোকানের ম্যানেজারের নাম্বার আছে। কথা বলেন না কেন? অনলাইনে পোশাক কিনে, অনলাইনে ডেলিভারি ম্যানের নাম্বার আছে। কথা বলেন না কেন?
আমি কি ভুল বলতেছি? সবাস মহিলারা বলতেছে ফাতেমা কি কও, আমরা সব মার্কেট চিনি, তুমি দেখি কও মার্কেট চিনবো না। ফাতেমা বলছেন বোন, আমি যে মার্কেট থেকে কিনছি না, আমি যে প্রেম করছি যার সাথে, মার্কেটের মালিক হে নিজেই, নিজেই মার্কেটের মালিক, দোকানের মালিক হে নিজেই, আমার গিফট করছে। ফাতেমাকে মহিলারা বলছে আমরা সব একসাথে বিষ খাই মরে যাবি, তুমি আমাদের কি দোকান চিনাইতে, এখন কেমনে চিনাইবো কোন, আর আপনাদেরকেই বা কেমনে চিনাইবা? ফাতেমা বলছেন শোনো বোন, আমি যে দোকান থেকে কাপড়টা কিনেছি, আমার বন্ধু আমাকে যে কাপড়টা দিয়েছে, যে দোকান থেকে কিনে দিয়েছে, যে দোকান থেকে নিয়েছি, ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার প্রেমিক মালিককেও পেয়ে যাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, এই নাম তো জীবনে চিন্তাও করতে পারলাম না। আমাদের দোকানের নাম সলিমউদ্দিনের দোকান। আর ফাতেমা কো জান্নাতুল ফিরদাউস, আর জান্নাত এটা কই পাওয়া যায়? ফাতেমা বললেন বোন আগেই বলছি, তোমরা এই মার্কেটও পাবা না, দোকানও পাবা না। মহিলারা বলছে, যেই মেয়েটার বিয়ে হওয়ার কথা, ওই মেয়ে বলছে ফাতেমা তোমার সঙ্গে আমার 12 বছরের সম্পর্ক না। সম্পর্ক তো ঠিক আছে, তুমি একা একা কি ওই মার্কেটে যাইবা, আমারে নিয়ে যাইতে পারবে না? ফাতেমা বললেন তোমরা কি সবাই যেতে চাও? সব মহিলারা বলছে দরকার হলে সব ছাইড়া দিবে, এরপরে ওই মার্কেটে যাওয়া লাগবে, তোমার এই প্রেমিকের সাথে সম্পর্ক করাই লাগবে। সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা বললেন তোমরা কি এত দূর যাইতে পারবা? যাইতে পারবা মানে দরকার হলে বাপ দাদারে ছেড়ে দিব, স্বামীরে ছেড়ে দিব, মা বাপরে ছেড়ে দিব, ছেলে মেয়েরে ছেড়ে দিব, এরপর ওখানে যাওয়া লাগবে। ফাতেমা বললেন সত্যি তোমরা যাইতে চাও? সব মহিলারা বলছে ওয়াদা, যাইতে চাই। ফাতেমা বললেন ওখানে তো যে কেউ যাইতে পারে না, জান্নাতুল ফিরদাউস যে দোকান, বিশাল সিকিউরিটি এখানে আছে। জান্নাত নামক যে মার্কেট, এখানে বেশি সিকিউরিটি। আর যে সিরাত নামক যে রাস্তা, যে কেউ যাইতে পারে না, ভিআইপি রাস্তা, সিকিউরিটি রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে গেলে একটা আইডি কার্ড লাগে, পরিচয় পত্র লাগে। পরিচয় পত্র না দেখালে এই রাস্তা দিয়ে কেউ যাইতে পারে না। শুধু পরিচয় পত্র থাকলে হবে না, পরিচয় পত্রে একটা পিন নাম্বার আছে, পিন নাম্বার। ওই গোপন পিন নাম্বার যদি মনে না থাকে তাহলে তুমি যাইতে পারবে না। আইডি কার্ডে যদি আইডি কার্ডের নাম্বার না থাকে, আপনার আইডি কার্ডের কোনো ভ্যালু নাই। আপনার এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, বুথ থেকে পয়সা তুলতে পারবেন না। ফাতেমা বলছেন এই রাস্তা দিয়ে তো যাইতে পারবেন না আইডি কার্ড ছাড়া, আইডি কার্ড থাকলেও হবে না যদি পিন নাম্বার মনে না থাকে। এখন তোমরা আমারে বলো, এই আইডি কার্ড কি তোমরা নিতে চাও? এই পিন নাম্বার কি তোমরা নিতে চাও? এর জন্য তোমাদেরকে বহুত কষ্ট করা লাগবে। মহিলারা বলছে সব ছাইড়া দিমু, এরপরও আইডি কার্ডের দরকার। সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা বললেন শোনো, এই আইডি কার্ড যদি নিতে চাও, আমার যে বাবা, তোমরা তো চিনো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বাপ, তোমাদের বাপ দাদা আমার বাপরে দেখতে পারে না। আমার বাপ এই পৃথিবীতে শুধু এই আইডি কার্ডেরই দাওয়াত দেয়, এই আইডি কার্ড বিতরণ করে, কিন্তু তোদের বাপ দাদারা আমার বাপকে গালাগালি করে। আমার বাপ তো এই জান্নাতুল ফিরদাউসের যে মালিক, এর পক্ষ থেকে আইডি কার্ড বিতরণ করে সবাইরে নিয়ে যাইতে চায়, তোমরা যাইতে চাও না। মহিলারা কয় কও কি তোমার বাপ এটা বিক্রি করে, এটা দেয়, তাহলে আমরা তো তোমার বাপের কাছে যাওয়া লাগবে। ফাতেমা বলে যাওয়া লাগবে না, আমার কাছেও আছে। সুবহানাল্লাহ বললেন না? তোমরা কি নিতে চাও? মহিলারা বলছি এক পায়ে খাড়া, আমাদের লাগবে এটাই। ফাতেমা বললেন শোনো, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলতে চাও, যে আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র, ওই পরিচয় পত্রের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে
লা ইলাহা ইল্লাল্লাহ নামক 3 নাম্বার যদি মনে প্রাণে দিলে লাগায়া দিতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা। ওই রাস্তা দিয়া চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গিয়ে যদি আমার মালিকের সঙ্গে সম্পর্ক করতে পারো রে, শুধু একটা কাপড় দিবে তা নয়, এমন 10টা 20টা 100টা জান্নাতুল ফিরদাউসও দিয়ে দিতে পারে। মহিলারা বলছে ফাতেমা দেরি করা যায় না, হাত লম্বা করে দাও। ফাতেমা হাত লম্বা করে দিলেন। একসাথে ফাতেমার কাপড়ের দিকে তাকায়া কেউ বললেন 300 জন, কেউ বললেন 352 জন, কেউ বললেন 400 জন, কেউ বললেন 472 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার।